বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের এমব্রায়োনিক পিরিয়ড পড়াবো, অথবা 3rd to 8 উইক। এটা মনে হয় ল্যাংম্যানের বইয়ের 4 নাম্বার চ্যাপ্টারটা। তাহলে শুরু করি। এমব্রায়োনিক পিরিয়ড, এই চ্যাপ্টারটা বোঝা যাচ্ছে যে এমব্রায়োনিক পিরিয়ড মানে হচ্ছে কি একটা এমব্রায়ো যে তৈরি হবে, এমব্রায়োর যে অর্গানগুলো একটু একটু করে তৈরি হবে, এর জন্যই নামটা এমব্রায়োনিক পিরিয়ড বলতেছে। তো ফার্স্টে আমরা ডেফিনেশন করব। এমব্রায়োনিক পিরিয়ডের আরেকটা নাম আছে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। আমি আমার প্রথম ক্লাসেই বলছিলাম জেনেসিস মানে হচ্ছে ফরমেশন, তার মানে অর্গান ফরমেশন। এই এমব্রায়োনিক পিরিয়ডে একটা বাচ্চার বা এমব্রায়োর অর্গান তৈরি হওয়া শুরু হবে। পুরাটাই যে হয়ে যাবে তা না, তৈরি হওয়া শুরু হবে, একটা মোটামুটি স্ট্রাকচারে রেডি হবে। তাহলে এমব্রায়োনিক পিরিয়ডটা কি বলতেছে? এটা এমন একটা পিরিয়ড যে পিরিয়ডে একটা বাচ্চার বা এমব্রায়োর অর্গান ডেভেলপমেন্ট বা তৈরি হওয়া শুরু হবে। এখন এই যে পিরিয়ডে বাচ্চার অর্গান তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে? 3টা জার্ম লেয়ার থেকে। আমরা আগের ক্লাসে পড়ছিলাম 3টা জার্ম লেয়ার আমাদের বডিতে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই 3টা জার্ম লেয়ার থেকে একটা বাচ্চার যে অর্গান গুলো তৈরি হবে সেইটাকেই এমব্রায়োনিক পিরিয়ড বা পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বলে। এইটা সাধারণত 2 মার্কের রিটেনের কোশ্চেন আসে, হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড বা ডেফিনেশন অফ এমব্রায়োনিক পিরিয়ড। আর প্রফের ভাইবাতেও এই কোশ্চেন জিজ্ঞেস করে, যে বা যারা এই কোশ্চেনের অ্যান্সার যদি না দিতে পারো তাহলে মানে টিচাররা খুব মাইন্ড করে। এটা খুবই বেসিক একটা কোশ্চেন। তাহলে এমব্রায়োনিক পিরিয়ড কি? এটা এমন একটা পিরিয়ড যে পিরিয়ডে একটা বেবির অর্গান ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়। কোথা থেকে শুরু হবে? 3টা জার্ম লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই পিরিয়ডটা আমরা ডিউরেশন কতটুকু বলি? 3rd থেকে 8 উইক। 3rd to 8 উইকে আমরা বলি হচ্ছে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বা এমব্রায়োনিক পিরিয়ড। এখন এমব্রায়োনিক পিরিয়ডের পরে আমরা আসি, এখানে আমরা তাহলে প্রথমে পড়লাম কি হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড আর ডিউরেশন। এরপর আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি নিউরোলেশন। আগের ক্লাসে আমরা নটোকর্ড ডেভেলপমেন্ট পড়ছি। তোমাদের মনে আছে মনে হয়, এই কালোটা হচ্ছে নটোকর্ড, এই যে কালোটার দুই পাশে এটা হচ্ছে মেসোডার্ম ছিল, এই হলুদটা কি ছিল? এন্ডোডার্ম ছিল, আর উপরের নীলটা ছিল এক্টোডার্ম। এখন আগে এই ছবিটা দেখো, আমরা হচ্ছে নিউরোলেশন করব। নিউরোলেশনটা মানে কি? নিউরোলেশন মানে হচ্ছে আমরা নিউরাল টিউবটা ফরমেশন করব। হোয়াট ইজ নিউরোলেশন? নিউরোলেশন হচ্ছে নিউরাল টিউব ফরমেশন করব। কোথা থেকে ফরমেশন করব? নিউরোলেশন ফরমেশন করব নিউরাল প্লেটটা কি জিনিস। এখন আগের ছবিতে একটু আসি, দেখো নটোকর্ড, এই যে কালোটা নটোকর্ড, এই যে কালোটা নটোকর্ড, এই নটোকর্ডের উপরের যে নীল কালারের জিনিসটা, এটার নাম হচ্ছে কি এক্টোডার্ম। তাহলে যখন আমাদের নটোকর্ড ফরমেশন হয়ে গেছে মানে 3rd উইকে, তারপরে 3টা জার্ম লেয়ার তৈরি হওয়া শুরু হয়ে গেছে, 3rd উইকে আমাদের 3টা জার্ম লেয়ার আমরা পেয়ে গেছিলাম, নটোকর্ডও পেয়ে গেছিলাম। এখন 3rd to 8 উইকে এই যে নটোকর্ডের উপরের যে এক্টোডার্ম আছে, এই নটোকর্ডের উপরে, ঠিক নটোকর্ডের জাস্ট উপরের এক্টোডার্মটাই থিকেন্ড হবে। থিকেন্ড মানে মোটা হয়ে কি তৈরি করবে? নিউরাল প্লেট তৈরি করবে। নটোকর্ডের উপরের এক্টোডার্মটা থিকেন্ড হয়ে নিউরাল প্লেট তৈরি করবে। এই যে এটা, এই নীলটা দেখো, আমি মাউসটা ঘোরাচ্ছি। নটোকর্ডের উপরে যে এক্টোডার্মটা আছে সেটা কি করবে? থিকেন্ড হয়ে নিউরাল প্লেট তৈরি করবে। এই নিউরাল প্লেটটা কি হবে? আস্তে আস্তে লেন্থেনিং হবে, মানে বড় হবে। দেখো এই যে নিউরাল প্লেটটা, ঠিক নটোকর্ডের উপরে সারফেস এক্টোডার্ম, এই পুরাটাই কিন্তু নীলটা কিন্তু পুরাটাই এক্টোডার্ম, কিন্তু একটু ছবি থেকে খেয়াল করো, এই অংশটুকু কিন্তু চিকন, শুধুমাত্র নটোকর্ডের উপরের টুকুই মোটা। এই মোটাটা আস্তে আস্তে বড় হবে, লেন্থেনিং হবে। লেন্থেনিং মানে বড় হবে। হওয়ার পরে কি করবে? নিউরাল প্লেট যখনই বড় হবে, বড় হয়ে দেখো দুইটা, এই যে দুইটার ল্যাটারাল সাইডে, মানে এই এটা তো মাঝ মিড লাইন, এর ল্যাটারাল দিকে একটু উঁচু হচ্ছে, তাই না? এই যে দেখো ল্যাটারাল দিকে একটু উঁচু হচ্ছে, এটাকে বলতেছে কি নিউরাল ফোল্ড। নিউরাল ফোল্ড। আর মাঝখানে যে ডিপ্রেশন হয়ে যাচ্ছে ওইটাকে বলে নিউরাল গ্রুপ। তাহলে
আমি বললাম কি নটোকর্ডের উপরে যে এক্টোডার্ম থাকে সেটা মোটা হয়, থিকেন্ড হয়ে নিউরাল প্লেট তৈরি করে। এই নিউরাল প্লেটটা আস্তে আস্তে বড় হয়, ছবিতে দেখলেই বোঝা যাবে নিউরাল প্লেটটা লেন্দেনিং হচ্ছে, লেন্দেনিং হয়ে এর দুইটা ল্যাটারাল সাইডে এরকম দেখো উঁচু হয়েছে, দেখছো উঁচু হয়েছে, এই উঁচুটাকে বলে কি নিউরাল ফোল্ড। যেহেতু উঁচু এরকম ডায়াফ্রাম তোমরা হয়তো দেখছো এরকম ডোম শেপের এরকম উঁচু হয়েছে, এই যে ঠিক এরকম দেখো আমার হাত মনে হয় দেখা যাচ্ছে, এই উঁচু অংশ কার্ভ হয়েছে এটার নাম হচ্ছে নিউরাল ফোল্ড। আর এই মাঝখানে যে ডিপ্রেশন আছে এটাকে বলছে নিউরাল গ্রুভ। এখন এই যে ফোল্ড এটা আস্তে 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 কি করবে এইভাবে হবে, এইভাবে হবে নিউরাল ফোল্ডটা এইভাবে মিলিত হবে, এইভাবে মিলিত হলেই কি হবে নিউরাল টিউব ফরমেশন করবে। এই যে দেখো আস্তে আস্তে কি করলো, এই যে থিকেন্ড এক্টোডার্ম, দেখো বাকি এক্টোডার্ম কিন্তু ছিলই, বাকি এক্টোডার্ম কিন্তু ছিলই আছেই, এই নিউরাল যে উঁচু অংশ হলো নিউরাল ফোল্ড এরা মিলিত হয়ে কি তৈরি করলো নিউরাল প্লেট। তাহলে হোয়াট ইজ নিউরোলেশন? নিউরোলেশন হচ্ছে একটা প্রসেস যেখানে আমাদের উদ্দেশ্য কি আমরা নিউরাল টিউব ফরমেশন করব। আমাদের উদ্দেশ্য কি আমরা নিউরাল টিউব ফরমেশন করব, কোথা থেকে তৈরি করব নিউরাল প্লেট থেকে তৈরি করব, তাই না? নিউরোলেশন হচ্ছে একটা প্রসেস যেই প্রসেসে আমরা নিউরাল টিউব তৈরি করব। কই থেকে তৈরি করব? নিউরাল প্লেট থেকে। তাহলে তোমার প্রথম কোশ্চেনটাই হবে নিউরাল প্লেট আমরা কই পাবো, বলবা কি নটোকর্ড, এই কালো যে অংশ নটোকর্ডের উপরের যে এক্টোডার্মটা আছে সেটা থিকেন্ড হবে, থিকেন্ড মানে কি মোটা হবে, মোটা হবে হয়ে নিউরাল প্লেট তৈরি করবে। তারপরে কি ঘটনা ঘটবে এই পাশের ছবিতে দেখো, এই যে নিউরাল প্লেটটা মোটাও হয়েছে আবার দেখে এরকম উঁচুও হয়েছে, আমি যেটা দেখাইছিলাম এই যে আমার হাতের দিকে খেয়াল করে এরকম উঁচু হয়েছে, এই যে ডোম শেপের দুইটা হয়েছে, এই যে ডোম শেপের দুইটা হয়েছে এটাকে বলে কি, এই যে আমি মাউস ঘুরাচ্ছি, এই যে মাউস ঘুরাচ্ছি এই দুটাকে বলে কি নিউরাল ফোল্ড। আর মাঝখান বরাবর যে গ্রুপ দেখো আমি মাউসটা ঘুরাচ্ছি, এটাকে বলে উঁচু অংশটাকে বলে নিউরাল ফোল্ড, আর মাঝখানে যে গ্রুপটা এটাকে বলে কি নিউরাল গ্রুপ। এই ফোল্ডটা আস্তে 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 কি হবে এইভাবে এসে মিড লাইনেরা এভাবে মিলিত হবে, মিলিত হয়ে দেখো পরের ছবিতে কি করলো, এই যে নীল অংশটুকু এটা কিন্তু নিউরাল টিউব তৈরি করলো। তাহলে নিউরোলেশনের কোশ্চেন কি আসে, নিউরোলেশনের কোশ্চেন তোমাদের এটা আসে, ডেফিনেশন আসে, ফরমেশন আসে, ডেফিনেশন এবং ফরমেশন দিয়ে মোটে তোমাদের আসে চারটা কোশ্চেন, মানে সরি 4 মার্কের কোশ্চেন আসে। ডেফিনেশন অফ নিউরোলেশন এন্ড ফরমেশন অফ নিউরোলেশন কয় মার্কের আসে? 4 মার্কের আসে। এখন এই ছবিটা তো আমি দেখালাম, দেখো ফরমেশন কিভাবে হবে, এটা কখন হবে, যেহেতু আমরা 3rd to 8 উইক করতেছি তাহলে 3rd উইকের শেষের দিকে হবে। তাহলে এট দ্য এন্ড অফ দ্য 3rd উইকে দেখো ল্যাটারাল এজ অফ দ্য নিউরাল প্লেট, এই যে নিউরাল প্লেট এই নিউরাল প্লেটের ল্যাটারাল এজটা কি হবে এলিভেটেড হবে, এলিভেটেড মানে উঁচু হবে, উঁচু হয়ে এই জায়গাটা যেখানে আমার মাউসটা ঘুরতেছে সেটাকে বলতেছে কি নিউরাল ফোল্ড। আর এর মাঝখানে যে ডিপ্রেশন এরিয়া এটাকে বলতেছে নিউরাল গ্রুভ। তারপরে এই নিউরাল ফোল্ডটা কি বলতেছে অ্যাপ্রোচ ইচ আদার, এইভাবে করে তারা একজন আরেকজনের কাছে এভাবে আসবে, আসবে কোথায় মিড লাইনে আসবে, যেখানে তারা ফিউজ হবে, যেখানে তারা ফিউজ হবে। এই যে আগের ছবি দেখলে আরো ভালো হবে, এই যে নটোকর্ডের উপরের এক্টোডার্মটা থিকেন্ড হয়ে বা মোটা হয়ে নিউরাল প্লেট তৈরি করলো, এই নিউরাল প্লেটের ল্যাটারাল দিকে এরকম ডোম শেপের মতো উঁচু হইলো তাকে বলে নিউরাল ফোল্ড, আর মাঝ বরাবরটাকে বলে কি নিউরাল গ্রুপ। এই নিউরাল ফোল্ডটা অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচ মানে আসবে মানে একজন আরেকজনের কাছাকাছি আসবে, কোথায় আসবে মিড লাইন বরাবর, দেখো একদম মিড লাইন বরাবর, এটা আমাদের বডি কল্পনা করলে কিন্তু একদম মিড লাইন বরাবর এই নিউরাল ফোল্ডটা একসাথে এসে মিলিত হয়েছে, হয়ে কি তৈরি করলো নিউরাল টিউব তৈরি করলো। তাহলে দেখো এই যে গ্র্যাজুয়ালি দ্য নিউরাল ফোল্ড অ্যাপ্রোচ ইচ আদার ইন দ্য মিড লাইন, তারপরে তারা সেখানে মিলিত হয়। আচ্ছা এই ফিউশনটা যে শুরু হবে সেটা কোথায় তৈরি হবে? সার্ভাইকাল রিজিয়ন। কোথায় তৈরি হবে? সার্ভাইকাল রিজিয়ন। সার্ভাইকাল রিজিয়ন মানে কোনটা বোঝায়? আমাদের ঘাড়ের জায়গাটা বোঝায়। সার্ভাইকাল রিজিয়ন মানে হচ্ছে আমাদের ঘাড়ের জায়গাটা বোঝায়। তাহলে নিউরোলেশন যদি আসে ডেফিনেশন কি লিখবা? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ফরমেশন অফ, কি ফরমেশন, যেহেতু নিউরোলেশন নিউরাল টিউব ফরমেশন, কই থেকে তৈরি হবে? নিউরাল প্লেট থেকে তৈরি হবে। তারপরে জিজ্ঞেস করবে নিউরাল প্লেটটা কি জিনিস, বলবা কি নটোকর্ডের উপরে, এখানে ছবি মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, নটোকর্ড মানে এই কালো অংশটা, এর উপরে যে এক্টোডার্মটা থাকে সেটা থিকেন্ড হবে, মোটা হবে, মোটা হয়ে কি করবে নিউরাল প্লেট। তারপরে কি করবে এই নিউরাল প্লেটটা আস্তে আস্তে লেন্দেনিং হবে, লেন্দেনিং মানে কি লম্বা হবে, বড় হবে, হয়ে তার ল্যাটারাল এজটা
দেখো শুধু কিন্তু ল্যাটারাল এজই এলিভেটেড হয়েছে, এই যে এটা ল্যাটারাল এজটা এলিভেটেড হয়েছে, হয়ে কি তৈরি করলো নিউরাল ফোল্ড। আর মাঝখানে যে ডিপ্রেশনটা এটা হচ্ছে নিউরাল গ্রুপ। এই নিউরাল ফ্লোরটা কি করবে, অ্যাপ্রোচ ইচ আদার, মানে একজন আরেকজনের কাছাকাছি এসে মিলিত হয়ে যাবে। কোন লেভেলে মিলিত হবে, সার্ভাইকাল লেভেলে, সার্ভাইকাল রিজিয়নে, যেটা আমাদের এই যে ঘাড় বলে, এই সার্ভাইকাল রিজিয়নে তারা মিলিত হবে। মিলিত হওয়ার পরে কি তৈরি করবে, তারা নিউরাল টিউব তৈরি করবে। তাহলে নিউরালেশনের ফরমেশন আসলে এটা লিখবা, তারপরে সাথে এই ছবিটা দিতে পারলে খুবই ভালো। এটা খুব সহজ একটা ছবি, এটাও দেওয়া যাবে না তা না, আমি এই ছবিটা নিয়েছি ল্যাংম্যান থেকে, বাট খুব তাড়াতাড়ি পরীক্ষার জন্য আঁকানো সহজ মোটামুটি এইটা। এখন নিউরাল টিউব তো ফরমেশন হয়ে গেল, তারপরে কি হবে, এই নিউরাল টিউবটা ফরমেশন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু বাচ্চার অ্যামনিওটিক ক্যাভিটি, এই নিউরাল টিউবটা ফরমেশন হয়ে গেল। দেখো আচ্ছা এই ছবিটাতে একটু দেখো, এই যে দেখো এটা হচ্ছে নিউরাল প্লেট, এই নিউরাল প্লেটের এই যে একটা নিউরাল ফোল্ড, এদিকেও একটা নিউরাল ফোল্ড হবে, আর এই মাঝখান বরাবর হচ্ছে নিউরাল গ্রুপ। এই ফোল্ডটা মিড লাইনে এসে মিলিত হবে, মিড লাইনে এসে মিলিত হওয়ার পরে দেখো এই ছবিতে দেখো এই যে মিড লাইনে মিলিত হয়েছে। নিউরাল টিউবটা কোথায় মিলিত হলো, আমরা বলছিলাম সার্ভাইকাল রিজিয়নে প্রথমে ফিউশন হবে, হওয়ার পরে দেখো এর মাথার দিকে এবং পায়ের দিকে বা লেজের দিকে দুইটা অংশই কিন্তু ওপেন। তার মানে কি হবে, নিউরাল টিউব ফরমেশন হয়ে গেল। ফরমেশন হয়ে যাওয়ার পর এরা কি করবে, অ্যামনিওটিক ক্যাভিটির সাথে কমিউনিকেশন করবে, মাথার দিকেও লেজের দিকেও। এই যে কমিউনিকেশন করবে, এই দেখো এই ছবিতে দেখো মাথার দিকে কমিউনিকেশন করবে হচ্ছে থ্রু অ্যান্টেরিয়র নিউরোপোর, আর লেজের দিকে কমিউনিকেশন করলে পোস্টেরিয়র নিউরোপোর। তাহলে যদি তোমাদের একটু বুঝতে কষ্ট হয় তাহলে আরেকবার আমি একটু বুঝাই দেই। আমি বললাম কি, নিউরালেশন একটা প্রসেস, যে প্রসেসে আমরা নিউরাল টিউব ফরমেশন করব। কোথা থেকে করব, নিউরাল প্লেট থেকে করব। নিউরাল প্লেটটাকে আমি কি বলছি, নিউরাল প্লেটটা হচ্ছে এই যে নটোকরের যে উপরে সারফেস একটুটা, এটা মোটা হয়ে কি তৈরি করবে, নিউরাল প্লেট। এটা মোটা হবে, সাথে সাথে লেনদেনিং হবে, মানে বড় হবে। বড় হওয়ার পরে কি হবে, তার দুটো ল্যাটারাল মার্জিন ঠিক আমার এই আঙ্গুলের মতো এইরকম ফোল্ডিং হবে, এই ফোল্ডিং কে বলে নিউরাল ফোল্ড। আর এই গ্রুপটাকে বলে কি, নিউরাল গ্রুপ। তারপরে কি করবে, কাছাকাছি এসে মিলিত হবে। কোন লেভেলে মিলিত হবে, সার্ভাইকাল লেভেলে মিলিত হয়ে কি করবে, নিউরাল টিউব ফরমেশন করবে। এখন নিউরাল টিউব ফরমেশনের পরে কি কাজ শেষ না, তারপরে তারা কি করবে, অ্যামনিওটিক ক্যাভিটির সাথে, দেখো অ্যামনিওটিক ক্যাভিটির সাথে কমিউনিকেশন করবে, মাথার দিকেও লেজের দিকেও। মাথার দিকে কমিউনিকেশন করবে থ্রু অ্যান্টেরিয়র নিউরোপোর, আর লেজের দিকে কমিউনিকেশন করবে থ্রু পোস্টেরিয়র নিউরোপোর। তারপরে এই যে অ্যান্টেরিয়র নিউরোপোরটা কবে ফিউশন হয়ে যাবে, ফিউশন না হলে তো এটা ওপেন থাকতো তাই না, ফিউশন হবে কবে, ফিউশন হবে অ্যান্টেরিয়র নিউরোপোর ফিউশন হবে 25তম দিনে, বাচ্চার 25তম দিনে। আর পোস্টেরিয়র নিউরোপোর কখন ক্লোজ হবে, 28তম দিনে ক্লোজ হবে। তাহলে একটু ডেসক্রিপশনে আসে, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র নিউরোপোর, এই যে অ্যারো আসলো, এটা ক্লোজ হবে কবে, 28তম দিনে। আর অ্যান্টেরিয়র নিউরোপোরটা এই অ্যারোটা, এটা কবে ফিউশন হবে, 25তম দিন। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, আফটার ফরমেশন অফ নিউরাল টিউব দ্য সেফালিক বা কর্ডাল এন্ড, সেফালিক মানে মাথা, এই যে মাউস ঘোরাচ্ছি মাথা, কর্ডাল মানে লেজ, এই যে অংশ, এটা কার সাথে কমিউনিকেট করবে, অ্যামনিওটিক ক্যাভিটির সাথে। কিভাবে, বাই অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র নিউরোপোর। এই অ্যান্টেরিয়র নিউরোপোর বা মাথার দিকে নিউরোপোর কবে ফিউশন হবে, 25তম দিনে। তারপরে দেখো আমি ব্র্যাকেটে লিখেছি 18 থেকে 20 সোমাইট স্টেজ। এটা একটু কঠিন লাগতে পারে। এই যে দেখো এই যে সেগমেন্টেড কিছুটা ট্যাবলেটের মতো জিনিস দেখা যাচ্ছে, এটাকে সোমাইট বলে। এটা কি জিনিস আমরা পরবর্তীতে পড়বো। তাহলে ক্রেনিয়াল নিউরোপোর বা অ্যান্টেরিয়র নিউরোপোর একই কথা, এটা কততম দিনে ফিউজ হবে, 25তম দিনে। আর পোস্টেরিয়র নিউরোপোর কততম দিনে ফিউশন হবে, 28তম দিনে। এই যে দেখো পুরা কিন্তু কোনো ওপেনিং আমার দেখা যাচ্ছে না, আমার পুরা এই যে দেখো এই পুরাটা কিন্তু তৈরি হয়ে গেছে নিউরাল টিউব। এখন আলটিমেটলি আমার নিউরাল টিউব তৈরি করার কি দরকার, তাই না? নিউরাল টিউব মেইনলি আমাদের অ্যাডাল্টের বা একটা মানুষের কি তৈরি করে, নিউরাল টিউব আলটিমেটলি তৈরি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একদম বডির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড। তাহলে
নিউরোলেশন থেকে আমাদের আলটিমেটলি কি তৈরি করতে হবে, নিউরাল টিউব। এই নিউরাল টিউবটা আমাদের কি তৈরি করে, ব্রেন এবং স্পাইনাল কর্ড। তাহলে দেখো, আচ্ছা, ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হলো, এই যে এই বরাবর, আমি মাউসটা ঘোরাচ্ছি, এই বরাবর ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হলো। এবং ক্রেনিয়াল এন্ডে দেখো, এই যে একটা উঁচু অংশ, এই যে একটা উঁচু অংশ, এই যে একটা, এই তিনটা কি করবে, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে সামনের দিকে ভেসিকেল তৈরি করবে। যেহেতু ব্রেনের তিনটা পার্ট, ফোর ব্রেন সামনে, মিড ব্রেন মাঝে, হাইন্ড ব্রেন কি পিছনে, এই তিনটা ব্রেন ভেসিকেলও দেখা যাবে। এটা হচ্ছে একদম সেন্ট্রাল, একদম মাথার রিজিয়ন। তাহলে নিউরোলেশনের ফরমেশন আসলে কতটুকু লিখতে হবে? নিউরোলেশনের ফরমেশন আসলে এটা ডেফিনেশন, যে কি ডেফিনেশন নিউরোলেশনে। আচ্ছা, যদি কেউ না বুঝতে পারে আমাকে একটু কোশ্চেন করে আমি আরেকবার বুঝাই দিব। নিউরোলেশনের কি হবে, নিউরাল টিউব ফরমেশন হবে কই থেকে, নিউরাল প্লেট থেকে। এই চারটা ছবি আঁকাইতে পারলে ভালো, কিন্তু যদি সময় না কুলায় তাহলে তোমরা এই ছবিটা দিয়ে দিবা। তাহলে আর একবার লাস্টলি বলি, এটা নটোকর্ড, নটোকর্ডের উপরে এক্টোডার্ম থাকে, আর নিচের দিকে এটা কি, এন্ডোডার্ম, আর এই মাঝখান বরাবর মেসোডার্ম থাকে। এই নটোকর্ডের উপরের যে এক্টোডার্ম, এটা থিকেন্ড হবে, মোটা হবে, মোটা হয়ে কি তৈরি করবে, নিউরাল প্লেট। এই নিউরাল প্লেটটা লেন্দেনিং হবে, মানে বড় হবে, বড় হয়ে ল্যাটারালি সেটা একটু উঁচু হবে। এই যে ল্যাটারালি দেখো, এই যে উঁচু হয়েছে, এই উঁচুটার নাম হচ্ছে কি, নিউরাল ফোল্ড। আর মাঝখান বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে নিউরাল গ্রুপ। এই নিউরাল ফ্লোরটা পরে একজন আরেকজনের কাছাকাছি আসবে, কাছাকাছি এসে মিড লাইনে মিলিত হবে। এখন আমাদের পা থেকে মাথা পর্যন্ত অনেক মিড লাইন আছে, কোন মিড লাইনে ফার্স্টে মিলিত হবে, সার্ভাইকাল রিজিয়নে, মানে আমাদের ঘাড়ের রিজিয়নে। মিলিত হওয়ার পরে কি শেষ না, মিলিত হওয়ার পরে তারা অ্যামনিওটিক ক্যাভিটির সাথে, এই যে এই ছবিটা, অ্যামনিওটিক ক্যাভিটির সাথে কমিউনিকেট করবে থ্রু মাথার দিকে অ্যান্টেরিয়র বা ক্রেনিয়াল নিউরোপোর, পোস্টেরিয়র বা কর্ডাল নিউরোপোর। তারপরে কি অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে কোথায়, কততম দিনে, 25তম দিনে। আর পোস্টেরিয়র নিউরোপোর কবে ক্লোজ হবে, 28তম দিনে। এই ক্লোজ হওয়ার পরে আমার নিউরাল টিউব ফরমেশন কমপ্লিট। নিউরাল টিউব ফরমেশন হয়ে গেলে কি তৈরি হবে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড। এবং ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হওয়ার পর কর্ডাল দিকে তো স্পাইনাল কর্ড, যে কর্ডাল দিকে তো স্পাইনাল কর্ড তৈরি হলো, আর ক্রেনিয়াল দিকে তিনটা ভেসিকেল দেখা যাবে। যেহেতু ব্রেনের তিনটা ব্রেন, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, সেরকম তিনটা ভেসিকেল দেখা যাবে। তাহলে এই পর্যন্তই তোমরা লিখবা। তাহলে নিউরাল টিউব ফরমেশন বা নিউরোলেশনের প্রসেস অফ ফরমেশনটা হয়ে গেল। এখন আমরা পড়বো কি, নিউরাল ক্রেস্ট। এখন দেখো, আবার একটু এই ছবিতে আসি আমরা, এই ছবিতে দেখো, এই যে নটোকর্ড, নটোকর্ডের উপরে সারফেস এক্টোডার্মটা থিকেন হয়ে কি করলো, নিউরাল প্লেট। এই নিউরাল প্লেটের দেখো নীলের পাশাপাশি কিছু বেগুনি গুটি 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 জিনিস দেখা যাচ্ছে, তাই না? এই নিউরাল প্লেটটা যখন লেনদেনিং হচ্ছিল, বড় হচ্ছিল, সাথে এই যে এলিভেটেড হচ্ছিল, তখনই একটা নতুন জেনারেশনের সেল দেখা যায়। নতুন জেনারেশনের সেল দেখা যায়, তাকে বলে কি, নিউরাল ক্রেস্ট সেল। তাকে বলে নিউরাল ক্রেস্ট সেল। যখন নিউরাল ফোল্ডটা দেখো, এই যে যখনই নিউরাল ফোল্ডটা ফিউশন হওয়া কমপ্লিট হয়ে যাবে, যখন মিড লাইনে সার্ভাইকাল রিজনে ফিউশন হয়ে যাবে, তখন কি করবে, এই নিউরাল ক্রেস্ট সেলগুলো এখান থেকে সরে আসবে, বিগেন্স টু ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে কি, সরে আসবে। সরে এসে কি করবে তারা, এই বরাবর কি ছিল একটু মনে করো তো, মেসেনকাইম ছিল। আমি মাউস যেখানে ঘোরাচ্ছি এই বরাবর কি ছিল, মেসেনকাইম ছিল। এই মেসেনকাইম বরাবর এই নিউরাল ক্রেস্ট সেলগুলো চলে এসে তাদের সাথে মিলেমিশে একটা নতুন জেনারেশনের সেল তৈরি করবে, সেটাকেই বলে নিউরাল ক্রেস্ট সেল। তাহলে এখান থেকে পরীক্ষায় কি আসে, হাউ নিউরাল ক্রেস্ট সেল ফরমেশন এন্ড ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেল কিভাবে তৈরি হয়, তাহলে কি বলবা, নিউরাল প্লেটটা যখন আমার তৈরি হয়ে গেছে, তারপরে তার ল্যাটারাল দিকে একটা নতুন জেনারেশনের সেল দেখা গেছে। সেই নতুন জেনারেশনের সেলগুলাই হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। সেই নিউরাল ক্রেস্ট সেল কি করবে, সারফেস এক্টোডার্ম বা এক্টোডার্ম থেকে সরে যাবে, যে তুমি তোমার মতো থেকে আমি আমার জায়গায় যাব। সে তার জায়গা থেকে সরে কার কাছে আসবে, মেসেনকাইম বা মেসোডার্মের মধ্যে আসবে। মেসোডার্মের মধ্যে এসে সে মেসেনকাইমে রূপান্তরিত হবে। মেসোডার্মের মধ্যে এসে মেসেনকাইমে রূপান্তরিত হয়ে একটা আলাদা জেনারেশনের সেল তৈরি করবে, সেটার নামই হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। তাহলে দেখো, যাদের এই ছবিটা মনে আছে, দেখো এটা কিন্তু
এখানে কিন্তু কি তৈরি করছে, এখানে কিন্তু দেখো এই যে এখানে কিন্তু তৈরি করছে কি নিউরাল টিউব। এটা কিন্তু সারফেস একটোডার্ম, এই লালটা কি মেসোডার্ম, আর হলুদটা কি এন্ডোডার্ম। এই কি হবে, এই যে এখান থেকে সেলগুলো এসে এই মেসোডার্মের এই লেভেলে আমি মাউসটা ঘোরাচ্ছি, এই লেভেলেই কিন্তু আলটিমেটলি নিউরাল ক্রেস্ট তৈরি হচ্ছে। এখন আমরা ছবিতে আসি, দেখো এই যে এই ছবিটা খুব ক্লিয়ার করে দেখো। এই যে কি হইলো, নিউরাল ফোল্ডটা যখন এলিভেটেড হয়েছিল তখন তার ল্যাটারাল বর্ডার থেকে একটা নতুন জেনারেশনের সেল, যেটাকে কি বলে নিউরো একটোডার্ম, সেই নিউরো একটোডার্ম গুলো কি করবে, একটোডার্মের কাছ থেকে সরে আসবে। দেখো এই ছবিটা দেখো, এই যে নিউরাল টিউব থেকে ল্যাটারাল বর্ডার থেকে যে নতুন জেনারেশনের সেল ছিল তারা এই যে একটোডার্ম থেকে সরে আসছে। যে সরে আসার পরে কি করবে তারা, এই লাল জায়গাটাতে মেসোডার্ম ছিল, তারা কি করবে মেসোডার্মে ঢুকে মেসেনকাইমে কনভার্ট হবে। হওয়ার পরে তারা মেসেনকাইমে কনভার্ট হয়ে তারা নিউরাল ক্রেস্ট একটোডার্ম তৈরি করবে, নিউরাল ক্রেস্ট সেল তৈরি করবে। এজন্য একে কিছু কিছু সময় ফোর্থ জার্ম লেয়ারও বলা হয়। আমরা জানি আমাদের বডির জার্ম লেয়ার তিনটা, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই নিউরাল ক্রেস্ট সেলকে অনেক সময় ফোর্থ জার্ম লেয়ারও বলা হয়। তোমরা যদি নিউরাল ক্রেস্ট সেল ফরমেশন না বুঝো তাহলে আমাকে আরেকবার জিজ্ঞেস করবা। তাহলে বললাম কি, এই কালোটার নাম কি, আরেকবার বলি, এই কালোটার নাম হচ্ছে নটোকর। নটোকরের উপরে যে একটোডার্ম ছিল সেটা থিকেন্ড হয়ে নিউরাল প্লেট তৈরি করছে। নিউরাল প্লেটটার দুটা ল্যাটারাল বর্ডারে এলিভেটেড হয়ে নিউরাল ফোল্ড তৈরি করছিল। নিউরাল ফোল্ড তৈরি হওয়ার পরে এই ল্যাটারাল দিকে দেখো সুন্দর দেখা যাচ্ছে হালকা আকাশি কালারের, এখানে একটা নতুন জেনারেশনের সেল, এরা আলাদা হয়ে যাবে। কার থেকে আলাদা হবে, একটোডার্ম থেকে আলাদা হবে। আলাদা হয়ে তারা কোথায় আসবে, এই লালের কাছাকাছি আসবে, এই লালের মধ্যে আসবে। মেসোডার্মে এসে তারা কিসে রূপান্তরিত হবে, কনভার্ট হবে, মেসেনকাইমে কনভার্ট হবে। মেসেনকাইমে যে কনভার্ট হলো, হওয়ার পরে কি করবে, নিউরাল ক্রেস্ট সেল তৈরি করবে, বা যাকে বলে কি নিউরো একটোডার্ম বলে, নিউরাল ক্রেস্ট সেল অথবা নিউরো একটোডার্ম। একে কিছু কিছু সময় আরেকবার বলবো, আচ্ছা ফোর্থ জার্ম লেয়ারও বলা হয়। তোমরা যারা পরে জয়েন করছো তাদের জন্য একটু কষ্ট হবে। দেখো এটা হচ্ছে কালোটা হচ্ছে নটকর, আমি মাউস ঘুরাচ্ছি, এই নটকরের উপরে নীল কালারটা সবসময় মনে রাখবে একটোডার্ম, লাল কালারটা মেসোডার্ম, আর হলুদ কালারটা কি এন্ডোডার্ম। এই যে নীল কালার একটোডার্মটা এটা মোটা হয়েছে, থিকেন্ড হয়ে কি তৈরি করছিল, নিউরাল প্লেট। আর এই নিউরাল প্লেটটা কি হবে, আস্তে আস্তে লেনদেনিং হবে, মানে বড় হবে। বড় হয়ে যাওয়ার পর বড় হবে এবং তার ল্যাটারাল মার্জিনে দেখো আঙ্গুলের দিকে খেয়াল করো, ঠিক এরকম ফোল্ডের মতো হবে। এই ফোল্ডটাকে বলা হয় কি নিউরাল ফোল্ড। যখনই নিউরাল ফোল্ড তৈরি হবে, এই যে এই মাথা আর এই মাথা থেকে আলাদা জেনারেশনের কিছু সেল, এই যে দেখো মাউস আমি ঘোরাচ্ছি, এই জেনারেশনের কিছু সেল আলাদা হয়ে যাবে। এই জেনারেশনের কিছু সেল আগে তৈরি হবে, ফার্স্টে তৈরি না হলে তো আলাদা হতে পারবে না। এট ফার্স্ট সে তৈরি হবে, তৈরি হওয়ার পরে সে একটোডার্ম থেকে সরে আসবে। দেখো একটোডার্ম থেকে সরে কার কাছে আসবে, মেসোডার্মের কাছে আসবে। মেসোডার্মের কাছে এসে সে কি করবে, মেসেনকাইমে কনভার্ট হবে। একটোডার্ম থেকে মেসোডার্মে এসে মেসেনকাইমে কনভার্ট হলো এইটাকেই বলে নিউরাল ক্রেস্ট সেল বা নিউরো একটোডার্ম বা ফোর্থ জার্ম লেয়ার। তোমরা কি ক্লিয়ার হয়েছো? তাহলে একটু আমার লেখাটা পড়ো। যখন নিউরাল ফোল্ড এলিভেটেড হয়েছে এবং ফিউশন হয়েছে তখনই কি হয়েছে, ল্যাটারাল বর্ডার থেকে কিছু নতুন জেনারেশনের সেল তৈরি হয়েছে নিউক্লিওএক্টোডার্ম। তারা কি করবে, বিগেন্স টু ডিসোসিয়েট ফ্রম দেয়ার নেইবার। তার মানে কি, তারা একটোডার্ম থেকে ডিসোসিয়েট মানে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে তারা কোথায় আসবে, একদম স্পষ্ট দেখো, এই যে ডিপ ব্লুর মাথার উপরে যে হালকা আকাশি কালারের সেল ছিল, এরা এই ছবিতে দেখো আলাদা হয়ে লালের মাঝখানে আসছে। লালটা কিন্তু মেসোডার্ম, লালের মাঝখানে আসছে, লালটা কিন্তু মেসোডার্ম। এসে তাই সে কিসে কনভার্ট হয়েছে দেখো, which will undergoes an epithelial to mesenchymal transition। সে এপিথেলিয়াম থেকে মেসেনকাইমে কনভার্ট হয়েছে। এটাই হচ্ছে নিউরোএক্টোডার্ম বা নিউরাল ক্রেস্ট সেল বা ফোর্থ জার্ম লেয়ার। তাহলে নিউরাল ক্রেস্ট সেলের ফরমেশন আসলে এতটুকুই লিখবা যেটা আমার স্লাইডে লেখা আছে, সাথে কি হবে, এই ছবিটা আঁকাইতে হবে। এখন আমি দুটা কথা বলেছি, মেসোডার্ম এবং মেসেনকাইম।
হোয়াট ইজ মেসোডার্ম? তোমাদের মনে আছে কিনা জানি না। মেসোডার্ম এমন একটা সেল যারা কোথা থেকে আসছিল, ইপিব্লাস্ট এবং এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু। আমাদের বডির জার্ম লেয়ার কিন্তু ইপিব্লাস্ট থেকে আসছিল, আমি আগের ক্লাসে পড়াইছি। তাহলে মেসোডার্ম কি? এটা এমন এক ধরনের সেল যেটা ইপিব্লাস্ট বা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু। আর মেসেনকাইম কি? এরা লুজলি অর্গানাইজড টিস্যু, লুজলি মানে এলোমেলো ভাবে থাকবে, লুজলি অর্গানাইজড টিস্যু। তাদের কোনো ডেফিনেটিভ অরিজিন থাকে না, এই জন্য লিখছি দেখো রিগার্ডলেস অফ অরিজিন। আমরা যেরকম মেসোডার্ম বলছি কি ইপিব্লাস্ট অথবা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু থেকেই আসবে, মেসেনকাইমে এরকম ডেফিনেটিভ কোনো জায়গা থাকে না, এরা লুজলি অর্গানাইজ থাকবে এমব্রায়োর মধ্যে এবং এদের অরিজিনটা হবে রিগার্ডলেস। এই জিনিসটা মাঝে মাঝে ভাই ভাই জিজ্ঞেস করে, বাট নিউরাল ক্রেস্টেল ফর্মেশন আসলে কিন্তু এই দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবা, নিউরাল ক্রেস্টেল যদি আসে দুই ভাবে আসে কোশ্চেন। নাম্বার 1, রাইট ডাউন দা ফরমেশন অফ নিউরাল ক্রেস্টেল। তখন আমরা এই ফরমেশনটা লিখবো। কি লিখবো? নিউরাল টিউব ফরমেশন হওয়ার সময় যে নিউরাল ফোল্ড তৈরি হয়েছিল তার ল্যাটারাল বর্ডার থেকে কিছু আলাদা জেনারেশনের সেল প্রথমে তৈরি হয়েছে, তারপরে তারা কি করছে, এক্টোডার্ম থেকে তারা ডিসোসিয়েট হয়ে আসছে, কোথায় আসছে, মেসোডার্মে এসে তারা মেসেনকাইমে রূপান্তরিত হয়েছে। হওয়ার পরে তারা কি তৈরি করছে, নিউরোএক্টোডার্ম বা নিউরাল ক্রেস্টেল বা ফোর্থ জার্ম লেয়ার তৈরি করছে। আর ভাইবাতে এটা সাধারণত জিজ্ঞেস করে দুটা, মেসোডার্ম এবং মেসেনকাইম। এখন আসো এক্টোডার্ম। আমরা আগের ক্লাসে পড়েছি এক্টোডার্ম একটা জার্ম লেয়ার। এই এক্টোডার্ম কয় ধরনের? একটা হচ্ছে নিউরো এক্টোডার্ম, নিউরো এক্টোডার্ম, একটা সারফেস এক্টোডার্ম, আর একটা হচ্ছে এক্টোডার্মাল প্ল্যাকোড। সাবডিভিশন অফ এক্টোডার্ম কি জিনিস? নিউরো এক্টোডার্ম, সারফেস এক্টোডার্ম এবং এক্টোডার্মাল প্ল্যাকোড। আমরা আজকে 3টা কোশ্চেন এ পর্যন্ত পড়লাম। ফার্স্ট কোশ্চেন পড়ছি কি, হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড। নাম্বার 2, হোয়াট ইজ নিউরোলেশন এবং রাইট ডাউন দা ফরমেশন অফ নিউরোলেশন পড়েছি। 3 নম্বরে পড়লাম ফরমেশন অফ নিউরাল ক্রেস্টেল। এরপরে আমরা আসবো মেইনলি ডেরিভেটিভসে। আজকের ক্লাসটা একটু বোরিং, মেইনলি তোমাদের মুখস্থ টাইপের পড়াই বেশি। তাহলে এক্টোডার্মের সাবডিভিশন কি? দুই ধরনের, একটা নিউরো এক্টোডার্ম, একটা সারফেস এক্টোডার্ম, একটা এক্টোডার্মাল প্ল্যাকোড। এখন দেখো আমরা কিন্তু নিউরো এক্টোডার্ম পেয়ে গেছি। নিউরো এক্টোডার্মের মধ্যে কি ছিল? নিউরাল টিউব, নিউরাল ক্রেস্টেল। এই যে এখান থেকে যে এই যে নিউরাল টিউব, এই ব্লু কালারটা নিউরাল টিউব, আর এই জায়গাটাকে কি বলে? এই জায়গার সেলগুলো নিউরাল ক্রেস্টেল। আর যে নিউরাল এক্টোডার্মটা থেকেই গেছিল, আমি কি বলেছিলাম, নটোকডের উপরে। আচ্ছা তোমরা একটু এই ছবিতে আসো তাহলে একটু বুঝবা। দেখো এই যে নটোকডের উপরে এই পুরা ব্লুটাই তো এক্টোডার্ম, তাই না? পুরা ব্লুটাই এক্টোডার্ম, কিন্তু নটোকডের জাস্ট উপরেই যে এক্টোডার্মটা ছিল সেটাই মোটা হয়ে কিন্তু আলটিমেটলি নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট তৈরি করবে। কিন্তু এই যে ডি নাম্বার ছবির দিকে তাকাও সবাই, এই যে এক্টোডার্মটা ছিল এটাই কিন্তু সারফেস এক্টোডার্ম। তাহলে এটা সারফেস এক্টোডার্ম। আর নিউরো এক্টোডার্মের মধ্যে কি এই বেগুনি কালার নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম, আর এটা কি নিউরাল টিউব। আচ্ছা, আর এক্টোডার্মাল প্ল্যাকোড এটাও একটা এক্টোডার্মাল থিকেনিং, এটা আমরা পরে আসতেছি। তাহলে তোমরা কি ক্লিয়ার হয়েছো যে সারফেস এক্টোডার্ম কোনটাকে বলবো আর নিউরো এক্টোডার্ম কোনটাকে বলবো? নিউরো এক্টোডার্ম মানে নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। আর সারফেস এক্টোডার্ম মানে নটোকডের উপরে যে পুরাটা জুড়ে এক্টোডার্ম ছিল, এই পুরাটাই কিন্তু সারফেস এক্টোডার্ম, জাস্ট নটোকডের মাথার উপরে। তাহলে আমার জাস্ট মাথার উপরেই যে এক্টোডার্মটা থাকে যেভাবে, এটাই শুধু নিউরো এক্টোডার্ম তৈরি করবে। নিউরো এক্টোডার্মের মধ্যে দুইটা, নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। এখন আমরা আসো মেইনলি ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম, মানে আমরা ডেরিভেটিভস অফ এক্টোডার্ম পড়বো। এখন যারা তোমাদের সিনিয়ররা আছে তাদেরকে জিজ্ঞেস করো, এই 3টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ডেরিভেটিভস অফ এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন ডেরিভেটিভস অফ এক্টোডার্ম যদি সাধারণত 4 মার্কের থাকলে এইভাবেই লিখবা, ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম, ডেরিভেটিভস অফ নিউরো এক্টোডার্ম, ডেরিভেটিভস অফ এক্টোডার্মাল প্ল্যাকোড। আর যদি স্পেসিফিক্যালি তোমাদের কোশ্চেন লিখেই দেয় রাইট ডাউন দা ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম, তখন তোমরা শুধু সারফেস এক্টোডার্মই লিখবা। এখন সারফেস মানে বোঝা যাচ্ছে এই যে আমার এই জায়গাটা, এটা হচ্ছে আমার সারফেস, সারফেস এক্টোডার্ম। তাহলে সারফেস এক্টোডার্ম থেকে কি আসবে? মেইনলি আসবে স্কিন, তারপরে আমার চিক, গাম, মুখের যে ফ্লোর অফ দা মাউথ, প্যালেট,
এই পার্ট গুলো আসবে, মানে যেগুলো মেইনলি আমার স্কিনের সাথে রিলেটেড সেগুলোই হচ্ছে সারফেস এক্টোডার্ম থেকে আসবে। এক্টোডার্ম থেকে মনে রাখতে হবে এক্টোডার্ম সবচেয়ে উপরের জিনিসটা, সেখান থেকে স্কিন আসে। আর স্কিনের কাছাকাছি যে অংশ মিউকাস মেমব্রেন অফ চিক, গাম, ফ্লোরের মাউথের পার্ট এবং পার্ট অফ প্যালেট। আবার অ্যানাল ক্যানেলের লোয়ার পার্ট কতটুকু, অ্যানাল ক্যানেলের লোয়ার পার্ট যারা ইতিমধ্যে অ্যানাল ক্যানেল পড়ে ফেলেছো তোমরা জানো অ্যানাল ক্যানেলে পেকটিনেট লাইন বলে একটা লাইন আছে, সেই লাইনের উপরের টুকু এক জায়গা থেকে আসে, নিচের টুকু এক জায়গা থেকে আসে। তাহলে অ্যানাল ক্যানেলের লোয়ার পার্ট বলতে কি বুঝো, বলবা কি লোয়ার পার্ট বলতে বুঝি পেকটিনেট লাইন অফ দা অ্যানাল ক্যানেলের নিচ পর্যন্ত। তারপরে টার্মিনাল পার্ট অফ দা মেল ইউরেথ্রা, মানে যে অংশটুকু স্কিনের সাথে রিলেটেড, ল্যাবিয়া মেজোরা, এটা একদমই বাহিরের জিনিস। আচ্ছা, অ্যান্টেরিয়র সারফেস অফ দা কর্নিয়া, কনজাংটিভা, আইরিস, সিলিয়ারি বডি। আর কি কানের একদম বাইরের লেয়ার, আউটার লেয়ার অফ দা টিম্প্যানিক মেমব্রেন এবং এক্সটার্নাল অ্যাকুয়াস্টিক মিয়াটাস। এইগুলো হচ্ছে সারফেস এক্টোডার্ম থেকে আসে। সারফেস এক্টোডার্ম থেকে এগুলোর কি আসে, লাইনিং এপিথেলিয়াম। তাহলে দেখো এটা কিন্তু পুরো মুখস্থ করা। মনে রাখবা কি সারফেস এক্টোডার্ম থেকে মেইনলি আসে স্কিন, তারপরে মিউকাস মেমব্রেন অফ দা চিক, গাম, যেটা আমাদের স্কিনের সাথে রিলেটেড, তারপরে লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের লোয়ার পার্ট বলতে কি বলবা, বলবা কি পেকটিনেট লাইনের নিচ পর্যন্ত আসলেই সেটা হচ্ছে অ্যানাল ক্যানেলের লোয়ার পার্ট বলতেছে। তারপরে টার্মিনাল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, যেটা কিনা স্কিনের সাথে রিলেটেড। আর ল্যাবিয়া মেজরা তো বাইরেই থাকে, একদম বাইরের জিনিস। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কর্নিয়া, কনজাংটিভা, আইরিস, সিলিয়ারি বডি। আর কানের এই যে বাইরে যেটা দেখা যায় এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস এবং টিম্প্যানিক মেমব্রেনের আউটার লেয়ার। এরপর আসো কিছু গ্ল্যান্ড, এটা জানো সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং অ্যান্টেরিয়র পিটিউটারি গ্ল্যান্ড। আর কিছু আদার্স এর মধ্যে কি আসবে, তোমার চুল, নখ আর দাঁতের যে এনামেল। এখন এটা কিন্তু পুরাই মুখস্থ, এখানে বোঝার কিছু নাই। কতটুকু বুঝতে হবে, এতটুকু বুঝতে হবে যে আমরা একটা এক্টোডার্মের কাকে বলতেছি সারফেস এক্টোডার্ম, কতটুকুকে বলছি নিউরো এক্টোডার্ম। তোমরা যদি এতটুকু না বুঝো তাহলে আমাকে আরেকবার জিজ্ঞেস করো, আমি বলতেছি যে কতটুকুকে আমি সারফেস এক্টোডার্ম বলবো, কতটুকুকে আমি নিউরো এক্টোডার্ম বলবো। বাট ডেরিভেটিভসটা কিন্তু মেইনলি আসলে মুখস্থ পড়া। তাহলে ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম আমাদের হয়ে গেল। এরপর আসো নিউরো এক্টোডার্ম। আগেই বলেছি নিউরো এক্টোডার্মের মধ্যে দুইটা, নিউরাল টিউব আর কি নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে যদি কিছু মনে না থাকে একটা কথা বলতেই হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। নিউরাল টিউব থেকে মেইনলি ব্রেইন এবং স্পাইনাল কর্ড আসে, সাথে আরো কিছু আসে, একটা আসে রেটিনা, অপটিক নার্ভ। আমাদের মাথার ওখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, হাইপোফাসিয়াল ফোসা। তোমরা যারা বেজ অফ দ্য স্কাল পড়ছো, বেজ অফ দ্য স্কালে একটা জায়গা আছে মিডিল ক্রেনিয়াল ফোসায় আছে কি পিটুইটারি ফসা, ওখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। সেই পিটুইটারি আবার দুটো, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা আসে কিন্তু নিউরাল টিউব থেকে। আরেকটা হচ্ছে পিনাইল গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে কি পিনাইল গ্ল্যান্ড। এগুলো একদমই মুখস্থ। এরপরে তাহলে কোশ্চেন কিন্তু ঠিক এইভাবে আসে, ডেরিভেটিভস অফ এক্টোডার্ম। যদি ডেরিভেটিভস অফ এক্টোডার্মে 5 বা 6 নাম্বার থাকে তাহলে তোমাদের মাস্ট আমি যতটুকু দেখাবো, মানে সারফেস এক্টোডার্মে ডেরিভেটিভস লিখতে হবে, নিউরো এক্টোডার্মে ডেরিভেটিভস লিখতে হবে, আর কি এক্টোডার্মাল প্লাকোডের ডেরিভেটিভস লিখতে হবে। আর অনেক সময় আসে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল, মাত্র 3 মার্কসের থাকে। তখন এখন পড়াবো আমি নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস। এখন নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস এর এই ছকটা আমার ল্যাংম্যান থেকে নেওয়া। এইটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে, এটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে। এর মধ্যে কি আমাদের ফেস বা স্কাল্পের কানেক্টিভ টিস্যু আসে। তারপরে কি ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া। ক্রেনিয়াল নার্ভ কি, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে এই যে ব্রেনের মাঝখানে যে নার্ভ গুলো থাকে সেই নার্ভের গ্যাংলিয়া থাকে। গ্যাংলিয়া কি জিনিস, কালেকশন অফ সেল বডি অফ নিউরন, কালেকশন অফ সেল বডি অফ নিউরন আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে নিউরনের দুইটা পার্ট সবাই জানো, সেল বডি, সেল প্রসেসেস। তো সেল বডির যে কালেকশনটা হবে সেই কালেকশন অফ সেল বডি অফ নিউরন যদি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তাকে বলে গ্যাংলিয়া। তাহলে ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া। তারপর দেখো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে লিখছি সি সেল, তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের দুই ধরনের সেল থাকে, একটা থাকে ফলিকুলার সেল আর একটা থাকে কি প্যারাফলিকুলার সেল। এই প্যারাফলিকুলার সেল অর্থ এর আরেকটা নাম হচ্ছে সি সেল, এটা আসে নিউরাল ক্রেস্ট থেকে। তারপরে দেখো ক্রোনোট্রাঙ্কাল সেপ্টাম ইন দা হার্ট। হার্টে তোমরা পড়ে ফেলছো, মোটামুটি সবাই হার্ট পড়ছো। হার্টের যে সেপ্টাম আছে ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলের মধ্যে যে পার্টিশন আছে এই পার্টিশনটা তৈরি করে এই ক্রোনোট্রাঙ্কাল সেপ্টাম।
অডন্টোব্লাস্ট, এটা দাঁতের জিনিস। তারপরে কি ডার্মিস, স্কিনের পার্ট, ফেস এবং নেক। তারপরে স্পাইনাল গ্যাংলিয়া বা ডর্সাল রুট গ্যাংলিয়া। তোমরা স্পাইনাল নার্ভ পড়ার সময় থোরাক্সে সবাই পড়ছো, দুটা রুট থাকে, অ্যান্টি রুট, পোস্টের রুট। পোস্টের রুটে একটা গোল মতো জিনিস আঁকাও, সেটা যে ডর্সাল রুট গ্যাংলিয়া। আচ্ছা, তারপরে কি সিম্প্যাথেটিক চেইন, প্রিঅপটিক গ্যাংলিয়া। তারপর জিআই ট্র্যাক্টের, তোমরা সবাই জানো জিআই ট্র্যাক্টের নার্ভ সাপ্লাই দুই ধরনের, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এই প্যারাসিম্প্যাথেটিকের যে গ্যাংলিয়া থাকে, আবারও আসো গ্যাংলিয়া, collection of cell body of neuron outside the central nervous system is called ganglia. তারপরে আসো অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা কি জিনিস? কিডনির মাথার উপরে, কিডনির মাথার উপরে একটা গ্ল্যান্ড থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একদম ভিতরের অংশটুকু আসে। সোয়ান সেল, গ্লিয়ার সেল, এগুলো নার্ভাস সিস্টেমের পার্ট। তারপরে ব্রেনের কাভারিং, মেনিনজিস আসে। আর মেলানোসাইট কি জিনিস? এটা হচ্ছে আমাদের যে স্কিনের পিগমেন্টেশনে হেল্প করে, এটা একটা সেল। এগুলো হচ্ছে নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস। তাহলে আমাদের আসে কি ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম আসলে এটা লিখবা, লাইনিং এপিথেলিয়াম, গ্ল্যান্ড এবং আদার্স। আচ্ছা, নিউরো এক্টোডার্ম আসে নিউরাল টিউব। নিউরাল টিউব থেকে কিছু মনে না থাকলে দেখবা দুইটা, ব্রেন এবং স্পাইনাল কর্ড। তারপর আমি নিউরাল ক্রেস্ট সেল, এইটা কোথায় পাইছি আমি? এই স্লাইডটা ল্যাংম্যানের বই দেখে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপরে আসো প্ল্যাকোড এক্টোডার্ম। এখন প্ল্যাকোড এক্টোডার্মটা কি? এই জায়গাটা দেখো, আমি মাউস ঘোরাচ্ছি, এই জায়গাটাতে আমার নিউরাল টিউব, নিউরাল টিউব আমার ক্লোজ হয়ে গেছে। নিউরাল টিউব ক্লোজ হওয়ার পরে এর মাথার দিকে কতগুলো এক্টোডার্ম থিকেন্ড হয়, মানে মোটা হয়ে যায়। এক্টোডার্মটা থিকেন্ড হয়ে যায়, মোটা হয়ে প্ল্যাকড তৈরি করে। প্ল্যাকড তৈরি করে সেই তিনটা প্ল্যাকড, একটা হচ্ছে অটিক প্ল্যাকড, একটা লেন্স প্ল্যাকড, আর একটা কি নেজাল প্ল্যাকড। অটিক প্ল্যাকড থেকে সাধারণত কানের জিনিসপত্র আসে। আচ্ছা, লেন্স প্ল্যাকড থেকে চোখের জিনিস, নেজাল প্ল্যাকড থেকে নেজাল যে সেপ্টাম আসে সেগুলো আসে। এটাও তোমরা বইয়ে পাবা। আমি আর এটা ডেরিভেটিভসটা ইচ্ছা করেই লিখি নাই, যাতে তোমরা একটু বই পড়ো। তাহলে অটিক প্ল্যাকড থেকে প্ল্যাকড কি জিনিস? আগে প্রথমে নিউরাল টিউব আমার ক্লোজ হইতে হবে। ক্লোজ হয়ে যাওয়ার পর, তারপরে নিউরাল টিউব ক্লোজ হওয়ার পরে দেখো এই যে ছবিতে দেখা যাচ্ছে নিউরাল টিউব ক্লোজ হয়ে গেছে। তারপরে এর দুই দিকে দেখো কিছু প্ল্যাকড, উঁচু অংশ দেখা যাচ্ছে। এগুলোকে বলে কি? এক্টোডার্মাল থিকেনিং। এক্টোডার্ম ওই জায়গাগুলোতে মোটা হয়ে যায়, এটাই হচ্ছে প্ল্যাকড। এইটার মধ্যে কি লেন্স প্ল্যাকড, অটিক প্ল্যাকড আর নেজাল প্ল্যাকড। নামের সাথেই মাথায় রাখবা, অটিক প্ল্যাকড থেকে কানের জিনিস আসে, আচ্ছা লেন্স প্ল্যাকড থেকে চোখের জিনিস, আর নেজাল প্ল্যাকড থেকে নেজাল সেপ্টাম আসে। তাহলে আমরা পড়লাম কি নিউরাল টিউব ফর্মেশন কিভাবে হয়েছিল। প্রথমে হয়েছিল কি, নটোকডের মাথার উপরে যে এক্টোডার্ম ছিল, এই যে নটোকডের মাথার উপরে যে এক্টোডার্মটা ছিল, এটা মোটা হয়ে নিউরাল প্লেট তৈরি করছিল। এই নিউরাল প্লেটটা দুটা ল্যাটারালি এরকম উঁচু হয়েছিল, এরকম উঁচু হয়েছে। এই যে উঁচু ডোম শেপ, এটাকে বলছিল নিউরাল ফোল্ড। আর মাঝখানে যে গর্ত হয়ে গেল, এটাকে বলে নিউরাল গ্রুপ। এই ফোল্ডটা আস্তে আস্তে নিজেরা নিজেদের কাছে এইভাবে ফিউশন হবে, এইভাবে ফিউশন হয়ে যাবে। একবার নিউরাল টিউবটা ফিউশন হয়ে যাবে কোথায়? ঘাড়ের লেভেলে, সার্ভাইকাল রিজনে। ফিউশন হয়ে যাওয়ার পরে এরা ক্রেনিয়ালি এবং কর্ডালি কমিউনিকেশন করবে। কিভাবে? বাই দ্য ওয়ে অফ ক্রেনিয়াল এবং কর্ডাল নিউরোপোর। এই ক্রেনিয়াল নিউরোপোর বা অ্যান্ট্রো নিউরোপোর কখন ক্লোজ হয়? 25তম দিনে। অ্যান্ট্রো নিউরোপোর, এই যে দেখো এটা মাথার দিকে, মাথার দিকে এই নিউরোপোরটা কখন ক্লোজ হয়? মানে এই মাথার দিকে আমার নিউরোপোরটা ক্লোজ হয়েছে 25তম দিনে। আর লেজের দিকে, মানে পিছের দিকে নিউরোপোরটা কখন ক্লোজ হবে? 28তম দিনে। এখন যদি এই নিউরোপোর, অ্যান্টেরিয়র নিউরোপোর বা পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয়, তাহলে কি ঘটনা ঘটবে? যদি মাথার দিকে নিউরোপোর, যেখানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই নিউরোপোর ক্লোজ না হয়, তখন তাকে বলবে অ্যানেনসেফালি, অ্যানেনক্যাফালি। অ্যানেনক্যাফালিও বলে, অনেকে অ্যানেনসেফালিও বলে। এই যে দেখো, দেখো বাচ্চাটার মাথার উপরে কিন্তু কোনো কাভারিং নাই। আমরা বলছিলাম কি নিউরাল টিউব যদি তৈরি আমার না হয়, তাহলে তো আমার নিউরাল ক্রেস্ট সেলও তৈরি হবে না, তখন এই মাথার উপরে যে স্কিন, ডার্মিস, এই লেয়ার গুলো আসবে না। তাহলে যদি নিউরাল টিউব ফেইলস টু ক্লোজ ইন দা ক্রেনিয়াল রিজন বা অ্যান্টেরিয়র নিউরোপোরের দিকে যদি ক্লোজ না হয়, তাহলে কি হবে? সেখানে তোমাদের, সেখানে যদি ক্লোজ না হয় তাহলে হবে অ্যানেনকেফালি। আচ্ছা, আর যদি কর্ডাল দিকে দেখো, ইফ নিউরাল টিউব ফেইলস টু ফ্রম সার্ভাইকাল রিজন থেকে কর্ডালি যদি মানে ফিউশন না হয়, যদি কর্ডাল দিকে মানে পোস্টেরিয়র নিউরোপোরের দিকে যদি এটা ফিউশন না হয়, আমি কিন্তু আগেই বলছি পোস্টেরিয়র নিউরোপোর মানে কি,
আমার লেজের দিকে যদি নিউরাল টিউব ক্লোজ না হয় তখন বলি স্পাইনা বাইফিডা। এটা সাধারণত লাম্বোস্যাক্রাল রিজিয়নে হয়, এটাই তার হচ্ছে ফিগার। তাহলে নিউরাল টিউব ডিফেক্ট, এটা কোশ্চেন আসে, রাইট ডাউন দা নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট কি বলবা? অ্যানেনকেফালি এন্ড স্পাইনা বাইফিডা। তোমরা কেউ আজকে কোনো কোশ্চেন করতেছো না, কেউ যদি কিছু না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, নিউরাল টিউব ডিফেক্ট কি কি হবে? যদি মাথার দিকে বা অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয় তাহলে হবে অ্যানেনসেফালি, এটা হচ্ছে অ্যানেনকেফালি বা অ্যানেনসেফালি। যদি কডাল দিকে নিউরাল টিউব ফিউশন না হয় তাহলে হবে কি? স্পাইনা বাইফিডা। আচ্ছা, আমি গতদিন দেখলাম আরেকটা কোশ্চেন আসছে, রাইট ডাউন দা মিডলাইন ডিফেক্ট ইন দা এমব্রায়ো, মিডলাইন ডিফেক্ট বা ডেভেলপমেন্টাল অ্যানোমালি ইন দা মিডলাইন যদি আসে, দেখো অ্যানেনকেফালিও কিন্তু মিডলাইন ডিফেক্ট, তারপরে স্পাইনা বাইফিডাও কিন্তু মিডলাইন ডিফেক্ট। এটা 2 মার্কসের কোশ্চেন ছিল, তাহলে তোমাকে মনে রাখতে হবে একদম মাঝখান বরাবর যে আমাদের ডিফেক্ট থাকে। তাহলে আমি কি দেখে বললাম, একটা কোশ্চেন আসছে রাইট ডাউন দা ডেভেলপমেন্টাল অ্যানোমালি ইন দা মিডলাইন বা মিডলাইন ডেভেলপমেন্টাল ডিফেক্ট, তখন অ্যানেনসেফালি এবং স্পাইনা বাইফিডা লিখবা। এটা অনেক সময় শর্ট নোটও আসে। তাহলে আমাদের নিউরাল টিউব ফর্মেশন শেষ, স্পাইনা বাইফিডা নিউরাল টিউব ফর্মেশন শেষ, নিউরাল ক্রেস্ট ফর্মেশন শেষ, সাথে কি শেষ হলো? একটোডার্মিক ডেরিভেটিভ শেষ হলো। এখন আমরা মেসোডার্মে যাব। এখন মেসোডার্মে যাওয়ার আগে তোমরা এই স্লাইডটা দেখার আগে দেখো একটু আবার পরিচিতি হও। এটা কি? কালোটা নটোকর্ড, নটোকর্ডের মাথার উপরে কি ছিল? একটোডার্ম। নটোকর্ডের পাশে কি আছে? এটা লালটা, এটা হচ্ছে কি? মেসোডার্ম। আর নটোকর্ডের নিচে এই হলুদটার নামটা কি? এন্ডোডার্ম। এখন নটোকর্ডের ঠিক পাশেই যে মেসোডার্ম ছিল, এই মেসোডার্মার সেলগুলো একটা পাতলা শীটের মতো, দেখো দেখেই মনে হচ্ছে চিকন। এই প্রথম ছবিটার দিকে তাকাও, সবাই এই নাম্বার ছবিটার দিকে তাকাও, দেখো পাতলা শীটের মতো একটা লুজলি উভেন টিস্যু থাকে, মানে পাতলা শীটের মতো থাকে। তারপরে কি হবে? এটা আস্তে আস্তে এরা প্রলিফারেট করে, মানে বড় হবে। এখন 2 নাম্বার ছবির দিকে তাকা, আমি প্রথমে কিন্তু এই ছবিতে কি ছিল? নটোকর্ডের পাশে যে মেসোডার্মটা ছিল সেটা চিকন পাতলা ছিল, তারপর এটা আস্তে আস্তে পলিফারেট করে দেখো একদম মোটা থিকেন হয়েছে, এখানে মোটা থিকেন হয়ে 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 যাওয়ার পরে দেখো 2 ভাগে ভাগ হয়েছে। এই ছবিতে তোমরা আরেকটু ক্লিয়ার হবে, দেখো প্রথমে কিন্তু পাতলা ছিল, সেটা মোটা হয়েছে, মোটা হওয়ার পরে এইদিকে আসছে, এসে কি হয়েছে দেখো এই যে 2টা লেজের মতো ভাগ হয়ে গেছে। তাহলে যে পোর্শনটুকু নটোকর্ডের ঠিক কাছাকাছি থাকে এবং বেশি মোটা থাকে সেটাকে বলে পারেক্সিয়াল মেসোডার্ম। আর যে লাল অংশটুকু 2টা লেজের মতো ভাগ হয়ে গেছে, দেখো এই যে ভাগ হয়েছে, এটাকে কি বলে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর এই মোটাটাকে আর এই লেজটার মাঝখানে দেখো আমি মাউস দাঁড়ায় রাখছি, এটাকে বলে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। তাহলে মেসোডার্ম কয় ধরনের হলো? 3 ধরনের। একটা হচ্ছে পারেক্সিয়াল মেসোডার্ম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা কি হচ্ছে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এই ছবিটা দেখলে আলো ক্লিয়ার হবে। তাহলে তোমরা এখন শুধুমাত্র এ এবং ডির দিকে তাকাও। এতে কি ছিল? মেসোডার্ম গুলো ছিল একটা থিন পাতলা সেলের মতো। তারপরে তারা কি হয়েছে? প্রলিফারেট করছে। প্রলিফারেট করার পরে যে মোটা অংশটুকু তৈরি হয়েছে, যেটা আমি কালো অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটার নাম কি? পারেক্সিয়াল মেসোডার্ম। এরপরে পারেক্সিয়াল মেসোডার্মের পরে যেটা আমি হলুদ অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখো হলুদ অ্যারো দিয়ে দেখাচ্ছি, যেটাকে কিনা এই লালটা 2টা ভাগে ভাগ হয়েছে, যে উপরের দিকে একটা ভাগ গেছে, নিচের দিকে একটা ভাগ গেছে, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর এই 2টা লেজের অংশের সাথে এই মাথার এই হলুদ এবং এই কালোর মাঝখানে যেটা গুলটির মতো দেখা যাচ্ছে, একটু মেরুন মেরুন কালার বা ইট কালার, এটা হচ্ছে কি? ইন্টারমিডিয়েট মেসোডার্ম, যেহেতু মাঝখানে আছে। তাহলে মেসোডার্ম কি জিনিস? মেসোডার্ম হচ্ছে একটা থিন প্লেট অফ সেল, তারা আস্তে আস্তে প্রলিফারেট হয়ে প্রথমে তৈরি করবে পারেক্সিয়াল মেসোডার্ম, তারপরে একদম ল্যাটারালি, মানে একদম ল্যাটারালি যেটা কিনা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, দেখো মেসোডার্ম কিন্তু শুধুমাত্র এই জায়গায় বরাবর, আমার মাউস যেখানে ঘুরতেছে এই জায়গা বরাবরই 2টা ভাগে ভাগ হয়েছে, এটাকে বলে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং পারেক্সিয়াল এবং ল্যাটারাল প্লেটকে কে কানেক্ট করতেছে? ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এই কথাটুকুই আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। তাহলে তোমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। এমব্রায়োলজি বোঝার জন্য সহজ উপায় হচ্ছে ছবি যদি কেউ দেখতে পারো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবা ক্লাসটা একদমই সহজ হয়ে গেছে। তাহলে মেসোডার্ম কয় ধরনের? 3 ধরনের, পারেক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এখন একটা জিনিস আসে, দেখো উপরে
নীলটা কি ছিল কেউ বলতে পারবা? এটা ছিল কি এক্টোডার্ম, আর নিচের হলুদটা কি ছিল? এটা হচ্ছে এন্ডোডার্ম। এখন এই যে ল্যাটারাল প্লেট মেসোডার্ম দুই ভাগে ভাগ হয়েছে, যে লালটা এক্টোডার্মের সাথে লেগে গেছে, দেখো এই যে আমার মাউস ঘুরতেছে, এক্টোডার্মের সাথে লেগে গেছে, এটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার। তাহলে ল্যাটারাল প্লেট মেসোডার্ম হচ্ছে দুই ধরনের। এক নাম্বার হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার আমরা কাকে বলবো? সোমাটোপ্লুরিক লেয়ার ছবি দেখে মনে করো যে লালটা নীলের সাথে চলে গেছে, লাল এবং নীল একসাথে আছে, সেই লাল মেসোডার্মকে বলে সোমাটোপ্লুরিক লেয়ার। আর দেখো যে লালটা নিচের দিকে আসছে, হলুদের সাথে মিলে গেছে, মানে এন্ডোডার্মের সাথে আছে, তাকে বলে কি? স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। তাহলে মেসোডার্মের আমি বললাম ল্যাটারাল প্লেট মেসোডার্ম দুই ধরনের, একটা সোমাটোপ্লুরিক লেয়ার আর একটা হচ্ছে কি স্প্ল্যাঙ্কনো। স্প্ল্যাঙ্কনো মানেই হচ্ছে ভিসেরা। তাহলে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার সহজ কথায় মনে রাখবা, ছবিতে মনে রাখবা যে মেসোডার্মের একটা লেয়ার নীলের সাথে মিলে গেছে, লাল আর নীল। লাল আর নীল যে মেসোডার্ম মিলে গেছে সেটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। আর লাল আর হলুদ, যে লালটা নিচের দিকে আসছে মানে এন্ডোডার্মের সাথে মিলে গেছে, এন্ডোডার্মের সাথে আসলে মিলে যায়নি, এন্ডোডার্মের পাশে লেগে আছে, সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। তাহলে যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে মেসোডার্ম কয় ধরনের, প্রথমে বলবা তিন ধরনের, পারেক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা কি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তারপরে জিজ্ঞেস করবে ল্যাটারাল প্লেট মেসোডার্ম কয় ধরনের, বলবা দুই ধরনের, একটা সোমাটোপ্লুরিক লেয়ার, একটা কি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। তারপর যদি জিজ্ঞেস করে কোনটা সোমাটোপ্লুরিক বলবা কোনটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক বলবা, তখন একটু ছবিগুলো মনে রাখবা যে আমার একটা লাল মেসোডার্ম, মেসোডার্ম মানেই লাল, মেসোডার্ম মানেই লাল, লাল উপরের দিকে উঠে গেছিল নীলের সাথে মানে এক্টোডার্মের সাথে ছিল, সেটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। আর যে লালটা হলুদ মানে এন্ডোডার্মের সাথে ছিল সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। এখন আমরা মেসোডার্মের ডেরিভেটিভসে আসি। দেখো এই যে এই ছবি দেখলে তোমার আরেকটু ক্লিয়ার হবে। দেখো এই যে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এটা দেখো এই যে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে আসছে, এই যে নিচের দিকে সুন্দর আসছে। আর এই নটোকর্ডের ঠিক পাশে যে মেসোডার্মটা থিকেন হয়েছিল, প্রথমে একটা চিকন প্লেটের মধ্যে ছিল, তারপর কিছু থিকেন মোটা হয়েছে, সেটা হচ্ছে কি পারেক্সিয়াল মেসোডার্ম। তোমরা এই ছবিটা দেখলে মোটামুটি সবার ক্লিয়ার হয়ে যাবে, এই ছবিটা সুন্দর করে দেওয়া আছে। এরপরে আসো, এই পারেক্সিয়াল মেসোডার্মে কিছু ঘটনা ঘটবে। এই যে এই পারেক্সিয়াল মেসোডার্ম, এই পারেক্সিয়াল মেসোডার্ম কি হবে? মেসোডার্ম কিন্তু আমাদের কবে তৈরি হয়েছিল? থার্ড উইকে তৈরি হয়ে গেছিল। আর আমরা এখন পড়তেছি কি 3rd to 8th উইক। তাহলে এট দা এন্ড অফ থার্ড উইক মানে থার্ড উইকের শেষে 4th উইক শুরু হবে, তখন কি হবে? মেসোডার্ম গুলো, এই ছবির দিকে তাকাও, এই যে এই ছবি, মেসোডার্ম গুলো নিজেরা কিছু কিছু সেগমেন্ট সেগমেন্ট হবে, সেগমেন্ট সেগমেন্ট হবে। দেখো এই ছবিতে আসো, এই যে এটা, এই দেখো এই যে এরকম ট্যাবলেটের মতো, ট্যাবলেট একটা দুটো যেগুলা, যেগুলো মেসোডার্ম গুলো কি হবে? কিছু কিছু ছোট ছোট সেগমেন্ট সেগমেন্টের মতো ভাগ হবে। এট দা এন্ড অফ দা থার্ড উইকে কি হবে? মেসোডার্ম গুলো কিছু সেগমেন্ট সেগমেন্টে ভাগ হবে। এটাকে বলে কি? সোমাইটোমেয়ার। সোমাইটোমেয়ার, এই যে সোমাইটোমেয়ার, এই যেটা হচ্ছে মেসোডার্ম। এই মেসোডার্ম গুলো মাথার দিকে প্রথমে কিছু সেগমেন্ট সেগমেন্ট হবে, এই সেগমেন্ট গুলোকে না সুন্দরভাবে বোঝা যাবে না। মানে কি হয়, আমরা যখন একটা বাড়ি করি, একটার উপরে আরেকটা ইট দিয়ে, আরেকটার উপরে আরেকটা ইট দিয়ে, তো এক প্লাস্টার না করলে কি হবে? ইট গুলার সেগমেন্ট কিন্তু স্পষ্ট বোঝা যাবে। এই যে স্পষ্ট বোঝা যাবে, তো প্রথমে কি হবে, যখনই এরা সেগমেন্ট শুরু হওয়া মানে পারাক্সিয়াল মেসোডার্ম ভাঙা শুরু করবে, প্রথম দিকে এদেরকে বোঝা যাবে না। তারপরে আরেকটু ম্যাচিউর হলে তখন সুন্দর বোঝা যাবে যে এরকম একটা সেগমেন্ট, তারপর এরকম একটা সেগমেন্ট, একটা নিচে একটা, একটা নিচে, এরকম টাক টাক করে রাখা, এটা হচ্ছে সুন্দর করে বোঝা যাবে। এই যে বোঝা যাওয়াটা আর যেটা বোঝা না যাওয়া, এই দুটা নাম আছে, একটা সোমাইটোমেয়া, একটা হচ্ছে সোমাইটস, একটা সোমাইটোমেয়া আর একটা হচ্ছে সোমাইটস। তাহলে কি পারেক্সিয়াল মেসোডার্ম এট দ্য এন্ড অফ থার্ড উইক, 3 সপ্তাহ যখন শেষ হয়ে যাবে, তখন পারক্সিয়াল মেসোডার্ম কিছু সেগমেন্টে ভাগ হবে। এই সেগমেন্টে যখন ভাগ হয়ে যাবে, সেগমেন্টে ভাগ হবে, তখন তাদেরকে দুটা নাম দেয়, একটা হচ্ছে সোমাইটোমেয়ার আর একটা হচ্ছে সোমাইটস। সোমাইটোমেয়ার গুলো আসলে লুজলি অর্গানাইজ, তোমরা এই ছবিটা খেয়াল করে দেখা যাবে। দেখো এই যে দেখো সোমাইটোমেয়ার গুলো কিন্তু সেগমেন্ট ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সোমাইটোমেয়ার। তারপরে নিচের গুলো যেগুলো একদম গুটি 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 ভাগ হয়েছে ট্যাবলেটের মতো, বা মনে করো আমরা বই সাজায় রাখি না, একটার পর একটা বই, তারপর একটা বই, তারপর একটা বই, এরকম সেগমেন্ট বোঝা যাবে, তাকে বলে সোমাইটস। তাহলে হোয়াট ইজ সোমাইটোমেয়ার্স আসে, তাহলে কি বলবা? পারেক্সিয়াল মেসোডার্ম begins to
সেগমেন্টেড কবে হয়? এট দ্য এন্ড অফ থার্ড উইক। সেই সেগমেন্ট গুলোকে বলে সোমাইটোমেয়ার। এই সোমাইটোমেয়ার কনসিস্ট অফ মেসোডার্মাল সেল অ্যারেঞ্জড ইন এ কনসেন্ট্রিক হোল, মানে চাকার মতন অ্যারেঞ্জ থাকে। আচ্ছা, এই প্রথম সোমাইট কোথায় দেখা যায়? অক্সিপিটাল রিজিয়ন। এই যে আমাদের মাথার যে পিছনে, যেখানে আমরা এইভাবে শুয়ে রাখলে মাথা রাখি, এই অক্সিপিটাল রিজিয়নে ফার্স্ট সোমাইটোমেয়ার অ্যাপিয়ার করে। তারপরে কি হবে? এই সোমাইটোমেয়ার গুলো পরে আরো বেশি ডিফারেন্সিয়েটেড হবে, মানে স্পষ্ট বোঝা যাবে, এক একটা সেগমেন্ট স্পষ্ট বোঝা যাবে। যখনই স্পষ্ট বোঝা যাবে তখনই তাকে কি বলবে? সোমাইটস বলবে। তোমরা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে একটু জিজ্ঞেস করো। তাহলে পারেক্সিয়াল মেসোডার্ম কি হবে? এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইকে যে সেগমেন্টে হবে, সেগমেন্ট হবে। যখন প্রথম সেগমেন্ট শুরু হবে তারা লুজলি অর্গানাইজ থাকবে, একদম চাকার মতো করে ঘুরে ঘুরে থাকবে, চাকার মতো এরকম ঘুরে ঘুরে পেঁচায় পেঁচায় থাকবে। এগুলোকে বলে সোমাইটোমেয়ার্স। এটা কোথায় দেখা যাবে? অক্সিপিটাল রিজিয়ন, অক্সিপিটাল রিজিয়ন। তারপরে কি হবে? সোমাইটোমেয়ার্স গুলো আবার অর্গানাইজড হবে, দেখো ফার্দার অর্গানাইজড হবে। অর্গানাইজড হওয়ার পরে যখন তাদের সেগমেন্টে স্পষ্ট দেখা যাবে, এই যে দেখো এই ছবিতে দেখা যায়, আমার মাউস ঘুরতেছে, স্পষ্ট দেখা যাবে, সেটাকেই হচ্ছে সোমাইট বলে। এই সোমাইটটা অক্সিপিটাল রিজিয়নে প্রথম দেখা যাবে কোথায়? 20তম দিন। তারপরে কি হবে? ধরো আজকে 20তম দিন, একটা বাচ্চার 20তম দিনে ফার্স্ট সোমাইট দেখা গেছে। তারপরে কি হবে? প্রত্যেক দিনে 3 জোড়া করে সোমাইট অ্যাপিয়ার করবে, 3 জোড়া করে। এট দ্য এন্ড অফ দ্য ফিফথ উইকে যে কি হবে? 42 থেকে 44 পেয়ার সোমাইট তৈরি হবে। 42 থেকে 44 পেয়ার। এর মধ্যে এই মাথার পিছনে 4 জোড়া, ঘাড়ে 8, থোরাসিক রিজিয়নে 12, 5 লাম্বার, 5 স্যাক্রাল এবং 8 থেকে 10টা কক্সিয়াল। তারপরে কি হবে? প্রথম একদম মাথার প্রথম মানে অক্সিপিটালের ফার্স্ট সোমাইট এবং লাস্টে কক্সিয়ালের 5 নাম্বার থেকে 7 নাম্বার সোমাইট গুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। আর বাকিরা মিলে কি তৈরি করবে? এক্সিয়াল স্কেলেটন তৈরি করবে। এক্সিয়াল স্কেলেটন মানে ভার্টিব্রা, রিবস, তাদের স্কিন, তাদের মাসেল, এগুলো তৈরি করবে। সেটা আমরা একটু পরে আসবো। এখন কথা হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখান থেকে কতটুকু পড়বো? কোশ্চেনে দুটো আসে, হোয়াট ইজ সোমাইটোমেয়ার্স, হোয়াট ইজ সোমাইট। এইটা আগে প্রথমে কোশ্চেন আসে। হোয়াট ইজ সোমাইটোমেয়ার্স 2 নম্বরে আসে। তাহলে বলবা কি? সোমাইটোমেয়ার্স আর মেসোডার্মাল সেল which are arise from, কোথা থেকে অ্যারাইজ করছিল? পারেক্সিয়াল মেসোডার্ম। পারেক্সিয়াল মেসোডার্ম গুলো যখন সেগমেন্টেড শুরু হয়, সেগমেন্ট হওয়া শুরু হয়, তখন তারা এরকম চাকার মতো ঘুরে ঘুরে থাকে। চাকার মতো ঘুরে ঘুরে থেকে কি করবে? সোমাইটোমেয়ার্স তৈরি করবে। তারপর এই সোমাইটোমেয়ার প্রথমে কোথায় অ্যাপিয়ার করে? অক্সিপিটাল রিজিয়নে। তারপরে কি হবে? অক্সিপিটাল রিজিয়ন থেকে এই সোমাইটোমেয়ার গুলো আবার ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, আবার ডিফারেন্সিয়েট হয়ে যায়, মানে একটা সুন্দর সেগমেন্ট, এরকম এরকম সেগমেন্ট তৈরি হবে। সেটা 20তম দিনে হয়। 20তম দিন হওয়ার পরে কি হবে? 21তম দিন বা 22তম দিন, প্রত্যেক দিনে 3টা পেয়ার, প্রত্যেক দিনে অ্যাপ্রক্সিমেটলি 3টা পেয়ারের সময় তৈরি হবে। এট দ্য এন্ড অফ দ্য 5 উইক, 5 সপ্তাহ শেষের পরে আমরা একটা বাচ্চার সময় কয়টা পাবো? 42 থেকে 44 পেয়ার। তারপরে কি পড়বা? 42 থেকে 44 পেয়ার যে আমরা পাইলাম, কোন রিজিয়নে কয়টা পাইলাম? এই মাথার পিছনে পাইলাম 4 জোড়া, ঘাড়ে 8, থোরাসিক রিজিয়নে 12 পেয়ার, লাম্বারে 5, স্যাক্রালে 5 আর কক্সিয়ালে 8 থেকে 10। এখন কথা হচ্ছে, এটা জানার দরকার কি? এই সোমাইটস কাউন্ট করে করে একটা বাচ্চার এজ ডিটারমিনেশন করা হয়। যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়, খুব ভালো আল্ট্রাসোনোগ্রাম মেশিন থাকলে বা 4D আল্ট্রাসোনোগ্রাম মেশিনে এই সোমাইট দেখে দেখে ডক্টররা বাচ্চার এজ ডিটারমাইন করে, 21তম দিন না 22তম দিন, মানে কততম দিন। যেহেতু 20তম দিনে প্রথম সোমাইট অ্যাপিয়ার করে, তার আগে করলে একটা বেবির কখনো সোমাইট দেখা যাবে না। তারপরে যদি একটা বাচ্চার সবগুলো 42 থেকে 44 পেয়ার সোমাইটই দেখা যায়, তখন একটা ডক্টর ওখানে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে লিখবে যে তার 50 কমপ্লিট হয়েছে। তার মানে 4-5-20তম 20 উইকস চলতেছে, একটা বাচ্চার 20 উইকস চলতেছে। তাহলে সোমাইট দেখে কি করা যায়? এজ ডিটারমিনেশন করা হয়। তাহলে সোমাইটের শর্ট নোট আসে, এতটুকু লিখবা এবং ফিগার আগাইতে পারলে তো খুব ভালো। তারপরে কি আসে? সোমাইটের ফেট বা ডেরিভেটিভস অফ সোমাইট। আমি আমার লাস্ট পয়েন্টে তোমরা দেখো আমি কি বলেছি, আমার মাথার যে অক্সিপিটাল রিজনে সোমাইট ছিল তার প্রথমটা ডিসঅ্যাপিয়ার করে যায়, আর বাকি 5 থেকে 7 নাম্বার কক্সিয়ালের সোমাইট ডিসঅ্যাপিয়ার করে যায়। বাকিরা কি তৈরি করে? এক্সিয়াল স্কেলেটন।
এক্সিয়াল স্কেলেটন। এক্সিয়াল স্কেলেটন বলতে আমরা কি বুঝি? এক্সিয়াল স্কেলেটন বলতে আমরা বুঝি রিবস, ভার্টিব্রা, ভার্টিব্রা এবং রিবস বুঝি। তাহলে সোমাইট ডিফারেন্সিয়েট হয়ে তিনটা জিনিস তৈরি করবে, স্ক্লেরোটোম, ডার্মাটোম, মায়োটোম। এই যে দেখো, এটা কিন্তু নিউরাল টিউব, নিউরাল টিউবের পাশে ছিল কি মেসোডার্ম, মেসোডার্মের মধ্যে এই এই গুটি 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 গুলা সেগমেন্ট সেগমেন্ট গুলা কিন্তু মেইনলি সোমাইট। সোমাইটের মধ্যে দেখো যেটা নিউরাল টিউবের কাছাকাছি থাকে সেটা হচ্ছে স্ক্লেরোটোম, স্ক্লেরোটোম মানে ভার্টিব্রা রিবস তৈরি হবে। তারপরে মাঝের যে হলুদ অংশটুকু সেটাকে বলে মায়োটোম। মায়োটোম মানে দেখো হুইচ ফর্ম করে কি মাসেল অফ দ্য ব্যাক, বডি ওয়ালের মাসেল এবং লিম্বের মাসেল তৈরি করে। আর ডার্মাটোম মানে আমাদের পিঠের ব্যাকে যে ডার্মিসের আর ডার্মিস তৈরি করে, ব্যাকের ডার্মিস তৈরি করে ডার্মাটোম। তাহলে সোমাইট আসলে কি হবে, শর্ট নোট যদি আসে তাহলে হোয়াট ইজ সোমাইট কি লিখবা? সোমাইট আর মানে সোমাইট আর paraxial mesoderm, one type of paraxial mesoderm at the end of the third week. Paraxial mesoderm are organized and differentiated and forms some segment. This segment are called হচ্ছে সোমাইট। তারপরে কি লিখবা? ফার্স্ট সোমাইট অ্যাপিয়ার করে 20তম দিনে, সেটা কোথায়? অক্সিপিটাল রিজনে। তারপরে কি হবে, প্রত্যেক দিনে অ্যাপ্রক্সিমেটলি 3 নাম্বার করে করে তৈরি হওয়া শুরু করে। আর 5 উইকস এর পর কয়টা সোমাইট দেখা যায়? 42 থেকে 44 পেয়ার। তারপরে কি বলবা? সোমাইটটার ফেট বা ডিফারেন্সিয়েটেড হয়ে আলটিমেটলি কি তৈরি করে? স্ক্লেরোটোম, ডার্মাটোম, মায়োটোম। তার আগে তোমাদের মাথায় রাখতে হবে সোমাইট মেইনলি আমাদের বডির এক্সিয়াল স্কেলেটন তৈরি করে। এক্সিয়াল স্কেলেটন মানে কি রিবস এবং ভার্টিব্রা। আর ডার্মাটোমটা কি? ডার্মিস অফ দ্য ব্যাক। আর মায়োটোম থেকে মাসেল তৈরি হয়। কোথাকার মাসেল? ব্যাকের মাসেল, আমাদের লিম্বের মাসেল আর ইন্টারকোস্টাল মাসেল। নিচে আরেকটা জিনিস লেখা আছে দেখো, নিউরোমেয়ার। আমি নিউরোমেয়ার কথাটা এখনো বলিনি। আমরা যে প্রথমেই বলেছিলাম এই যে অক্সিপিটাল রিজিয়নে যে প্রথমেই সোমাইটোমেয়ার তৈরি হয়েছিল, এই সোমাইটোমেয়ার গুলো এই যে দেখো, এই যে এই নিউরাল টিউবের এই যে মাথার কাছে দেখো, যে নিউরাল টিউবের উপরের দিকে কিছু সেগমেন্ট দেখা যাচ্ছে, এগুলোকেই হচ্ছে নিউরোমেয়ার বলে। এই নিউরোমেয়ার থেকে কি আসে? ডুরামেটার আসে। নিউরোমেয়ার থেকে কি আসে? ডুরামেটার। ব্রেনের যে মেনেনজেসটা, ব্রেনের মেনেনজেস 3 ধরনের কিন্তু। কি কি মেনেনজেস? ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটার। পায়ামেটার এবং অ্যারাকনয়েড মেটার আসছে কোথা থেকে? নিউরাল ক্রেস্ট। আমার এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস দেখতেছো তারা দয়া করে কমেন্ট করো। আমি তাহলে বলবো কি, ব্রেনের কাভারিং কয়টা? 3টা। ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটার। পায়া এবং অ্যারাকনয়েড আসে কোথা থেকে? নিউরাল ক্রেস্ট সেল থেকে। আর ডুরামেটার আসে নিউরোমেয়ার মানে আলটিমেটলি পারাক্সিয়াল মেসোডার্মের কই থেকে? সোমাইটোমেয়ার থেকে আসে। তাহলে আমাদের পারাক্সিয়াল মেসোডার্মের যদি ডেরিভেটিভস আসে কি লিখবা? পারাক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভস আসলে সরাসরি লিখতে পারো স্ক্লেরোটোম, ডার্মাটোম, মায়োটোম, নিউরোমেয়ার। আচ্ছা, সোমাইটের ফেট আসলেও দিবা। সোমাইটের ফেট আসলে কিন্তু নিউরোমেয়ার মোটেও দিবা না, দিবা স্ক্লেরোটোম, ডার্মাটোম, মায়োটোম। এরপর আসো ডুরা, পায়া, অ্যারাকনয়েড। ইন্টারমিডিয়েট মেসোডার্ম। ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে এক কথাই মনে রাখবা, জেনিটো ইউরিনারি সিস্টেম বা ইউরোজেনিটাল সিস্টেম। ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে আসে কি? ইউরোজেনিটাল সিস্টেম। এর মধ্যে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডারের ট্রাইগন। ইউরিনারি ব্লাডার যারা পড়ছো, যারা প্রফ দিবা, প্রফ এক্সামিনে বা সিনিয়র, এই ইউরিনারি ব্লাডারটাকে কাটলে যে মাঝখানে যে ট্রায়াঙ্গুলার একটা জিনিস দেখা যায় সেটাই হচ্ছে ট্রাইগন অফ দ্য ব্লাডার। আর জেনিটাল সিস্টেম থেকে এই জিনিসগুলো আসে, সেগুলো তোমরা স্লাইডে দেখে নাও। এরপর আমি আসি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্মে আমি প্রথমেই বলেছিলাম সোমাটোপ্লুরিক লেয়ারটা এক্টোডার্মের সাথে থাকে। তাহলে সোমাটোপ্লুরিক লেয়ার থেকে মেইনলি তোমরা অলরেডি হার্ট, লাং বা অ্যাবডোমেন পড়ে ফেলছো, এদের একটা কাভারিং থাকে না? লাংস এর কাভারিং প্লুরা, হার্টের কাভারিং পেরিকার্ডিয়াম এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির কাভারিং কি? পেরিটোনিয়াম। এই প্রত্যেকটা কাভারিং এর আবার 2টা লেয়ার থাকে। বাইরের লেয়ারটাকে নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর যেটা ভিসেরালের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তাহলে প্যারাইটাল লেয়ার অফ দ্য প্লুরা, পেরিটোনিয়াম এবং পেরিকার্ডিয়াম আসে কোথা থেকে? সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। সাথে গোনাডাল কর্টেক্স মানে কি? টেস্টিস এবং ওভারিকে গোনাড বলে। গোনাড কি? টেস্টিস এবং ওভারিকে গোনাডের যে কর্টেক্স। এবং আরেকটা জিনিস দেখো, অ্যাড্রেনাল কর্টেক্স বলছি আজকে কিন্তু আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটাই বলে ফেলছি। যারা আমার ক্লাস লাস্ট পর্যন্ত দেখতেছো তারা মনে হয় বুঝতে পারছো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কই থাকে? কিডনির উপরে যে সুপ্রা রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের 2টা পার্ট, একটা
বাইরের দিকে অ্যাড্রেনাল কর্টেক্স, যেটা আসতেছে কোথা থেকে, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর অ্যাড্রেনাল মেডুলা কই থেকে আসছিল, নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম। আমরা কিন্তু আগেই পড়েছি নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি সোর্স অফ ডেভেলপমেন্ট আসে 2 নম্বরের কোশ্চেন, আমি মনে করি সবাই লিখতে পারবা। অ্যাড্রেনাল কর্টেক্স এর ডেভেলপ করতেছে সোমাটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর অ্যাড্রেনাল মেডুলা কই থেকে আসতেছে, নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম। আর স্প্ল্যাঙ্কনোফ্লুরিক লেয়ার থেকে মেইনলি আসবে ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম। আরেকটা আমাদের বডির ইম্পর্টেন্ট স্ট্রাকচার আসে, সেটা হচ্ছে হাড়। পরীক্ষার হলে যদি কিছু মনেও না থাকে, পরীক্ষার হলে যদি তোমাদের কিচ্ছু মনে না থাকবে, তাহলে স্প্ল্যাঙ্কনোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, স্প্ল্যাঙ্কনো মানে ভিসেরা, তাহলে মনে করো ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম এবং পেরিকার্ডিয়াম। আর একটা অর্গান, সেটা হচ্ছে হার্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্প্ল্যাঙ্কনোফ্লুরিক লেয়ার থেকে কোনটা আসে, হার্ট আসে। হার্ট, তারপর ব্লাড ভেসেল, স্মুথ মাসেল, স্প্লিন, এগুলো আসে। বাট মেইন ইম্পর্টেন্ট একটা কথা মনে না রাখলেই না, সেটা হচ্ছে হার্ট এন্ড ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম এবং পেরিকার্ডিয়াম। আজকে মনে হয় আমার ক্লাসটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা আগামী দিন ডেরিভেটিভস অফ দা এন্ডোডার্ম করব। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? প্রথমে হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড, ফর্মেশন অফ নিউরাল টিউব, মানে ফর্মেশন অফ নিউরুলেশন, ফর্মেশন অফ নিউরাল ক্রেস্ট সেল। তারপরে আমরা পড়ছি এক্টোডার্মের ডেরিভেটিভস, মেসোডার্ম কয় ধরনের, তারপরে পারেক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভস, ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। বুঝতে না পারলে আগামী দিন তোমরা কোশ্চেন করবো, অথবা এই ক্লাসে যে ভিডিও থাকবে সেই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।